মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের খবর জানাবো। শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডে। এতে এখন পর্যন্ত ১৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশো মানুষ, নিখোঁজ রয়েছেন অনেকেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস জানায়, শুধু মিয়ানমারেই নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১,০০০-এর বেশি। বিস্তারিত রাইহান মুন্সির প্রতিবেদনে। বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মিয়ানমার। রেল সেতু সহ ধসে পড়েছে ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত আভা সেতুটি। রাজধানী নেপিদো জুড়ে সড়কে দেখা দিয়েছে বিশাল ফাটল। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে বদলে যায় পুরো দেশের চিত্র। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটন কেন্দ্র, ধর্মীয় উপাসনালয় ও আবাসিক ভবন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আহতদের উদ্ধারে চলছে অভিযান। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির জান্তা সরকার। এদিকে ভূমিকম্পের ধাক্কা গিয়ে পড়ে প্রতিবেশী থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়ে। এতে পুরো এলাকা ছেয়ে যায় কংক্রিটের সাদা ধুলোয়। কম্পনের তীব্রতায় ছাদের ওপরে থাকা সুইমিং পুলের পানি উপচে পড়ে নিচে। ক্ষতির মুখে পড়েছে আশেপাশের বিভিন্ন এলাকার আরও বেশ কয়েকটি ভবন। ধসে পড়া এসব ভবনে আটকে পড়াদের উদ্ধারে চলছে তৎপরতা। জারি করা হয়েছে জরুরি অবস্থা। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে চীনের ইউনান প্রদেশ, ভারত ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। এর আগে শুক্রবার দুপুরে ৭.৭ মাত্রার প্রথম কম্পনটি আঘাত হানে। এর কয়েক মিনিটের মাথায় একই এলাকায় ৬.৪ মাত্রার দ্বিতীয় আফটার শক অনুভূত হয়। মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় ভূমিকম্প দুটির, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।